সবাইকে, আজ তো সেজেগুজে রেডি হয়ে গিয়েছি শপিং করতে যাব বলে। আর আজকে শপিংটা করতে যাব আমরা সবাই ফ্যামিলির লোক মিলে। তো চলো যাওয়া যাক। এদিকে দিদি আরে তো টোটো করে চলে এসেছে, আর আজকে আমাদের বাড়িতে বনি এসেছিল, একটু ওদের দরকার ছিল, সেই জন্য ওকে বাই করে আমরা চলে যাই গাড়ি করে শপিং করতে। আর যেতে যেতে রাস্তায় পুজোর প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় কেমন প্যান্ডেল হয়েছে। আর প্রথমেই চলে যাই এম বাজারে। বাগনানেই কিন্তু এম বাজারটা ছিল, কিন্তু এর আগে আমি কোনো দিনও এম বাজারে যাইনি, কিন্তু এম বাজারের কালেকশনগুলো আমার খুব খুব পছন্দ হয়েছিল। স্পেশালি এত সুন্দর সুন্দর লেহেঙ্গা, তারপর এত সুন্দর সুন্দর গাউন, শাড়ির কালেকশন খুব খুব ভালো লাগছিল। কটা ড্রেস তো এখানে পছন্দ করে রেখেছিলাম, তার মধ্যে দুটো ড্রেস খুব পছন্দ হয় আর নিয়ে চলে যাই ট্রাই করতে। আর এখানে এসে দেখছি আমি ঠিক এতে কমফোর্টেবল নয়, আর আমাকে ভালোও লাগছে না, তোমরাও বুঝতেই পারছো একটু আমাকে কেমন কেমন জানি লাগছে। ওই দুটো ড্রেস আর নিয়ে অন্য কিছু নিয়েছিলাম, তারপর শপিং ডান করে আমরা চলে যাই পিলেদার্সে। তাও কিন্তু বাগনানে একদম নতুন ওপেন হয়েছে, তাই ভাবলাম চলে একটু ঘুরে আসা যাক কেমন কি জুতোর কালেকশন আছে। তার সাথে জুতো আমাদের কেনারও ছিল, সেই জন্য আরোই ঢুকেছিলাম। তো এখানে দেখো মা আর কৌশিকদা কিন্তু বিল করতেও দাঁড়িয়ে গেছে, আর এখানে আমরা ওয়েট করছি ওদের জন্য। করতে করতে অনেকটা বেলাই হয়ে গিয়েছিল, সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকি আর চাউমিন খাবো ঠিক করি। চাউমিন এখানে দিয়েও চলে গেছে, আর আদর দেখো এখানে বায়না শুরু করে দিয়েছে। কারণটা হলো যে ওকে একাকে করে প্লেটে দিতে হবে, সেই জন্য কাকুটা শুনে ওকে আবার একাকে একটা প্লেটে করে দিয়েছে একটু চাউমিন। শপিং কিন্তু আমাদের তখনও বাকি ছিল, সেই জন্য আমরা চলে যাই কসমো বাজারে। আর এখানে গিয়ে প্রথমে দেখছিলাম আদরের ড্রেস, কারণ ওর কিন্তু তখন একটাও ড্রেস হয়েছিল না, সেই জন্য প্রথমে আমরা ওর ড্রেসগুলোই দেখছিলাম। তারপর ওখান দিয়ে আমরা চলে যাই বিশাল, আর বিশাল থেকেও আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি। তো আর ভিডিও নেওয়া হয় না, যেহেতু বাড়ি আসার তাড়া ছিল, অনেকটা দেরি হয়ে গেছিল। তো নেক্সট পার্টে আছে পুজোর শপিং কি কি করলাম। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, সকলকে বাই।